বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম 11 মাসেই ঋণের সুদ ও আসল বাবদ খরচ $300 কোটি ছাড়িয়ে গেছে। এই প্রথম বিদেশি ঋণ পরিশোধের খরচ $300 কোটি ঘর পেরোলো। 2023-24 অর্থবছরে জুলাই থেকে মে সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ $306 কোটি $81 পরিশোধ করতে হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা 60% বেশি। গত অর্থ বছরের একই সময়ে $246 কোটি সুদাসল পরিশোধ করেছিল বাংলাদেশ। দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তৈরি সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ইআরডি সূত্রে আরও জানা গেছে, চলতি অর্থবছরে প্রথম 11 মাসে বিদেশি ঋণের আসল পরিশোধ বাবদ খরচ হয়েছে $181 কোটি, সুদ বাবদ খরচ $125 কোটি, অর্থাৎ এই বাবদ মোট $306 কোটি পরিশোধ করা হয়েছে। গত 11 মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে $702 কোটি। এর মধ্যে ঋণ $661 কোটি আর অনুদান $40 কোটি। কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে। বিদেশি ঋণ পরিশোধের এই চাপ শুরু হয়েছে এমন এক সময়ে যখন দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। বিশ্লেষকরা মনে করেন, ডলার সংকটের এই সময়ে বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে রিজার্ভ ও বাজেটে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চীন ও রাশিয়ার দেওয়া স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে। ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে। মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তিও শুরু হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে অন্যান্য মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হলে চাপ আরও বাড়বে।